বাড়িতে মনসা পুজো, জানো তো, তার মধ্যে হয়ে গেল এমন একটা বিপদ যে কি বলবো। সকালবেলায় সিলিন্ডারটা গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। এদিকে আজকে বাড়িতে মনসা পুজো, বারণ ঠাকুর বলেছে সকাল সকাল আসবে, তো সিলিন্ডারটা সকালবেলা গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। এদিকে আমার শ্বশুরমশাই খাবার নিয়ে যায়, তো ওনাকেও তো খাবার করে কিছু না কিছু করে দিয়ে ছাড়তে হবে। সিলিন্ডার গন্ডগোল হওয়াতে সকালবেলা গ্যাসে রান্না বন্ধ হয়ে যায়। তো আমি উনুনেতেই কোনো রকম যা হোক কিছু ওনাকে করে দিয়ে ছাড়ি, কারণ সারাটা দিন উনি বাইরে থাকবে, কিছু তো খাবার ওনাকে করে দিতে হবে। তো উনুনে রান্না করার ফলে অনেকটা লেট হয়ে যায়, অনেকটা বেলাও হয়ে যায়। এদিকে বাসি কাজ বাজ কোনো কিছুই হয়ে ওঠেনি। তো মা বলল চিন্তা করতে হবে না, তুই এদিকে বাসির কাজগুলো বরঞ্চ সার, আমি তারপরে চান করে ঠাকুরের জোগাড়টা করব। যেহেতু বাউন ঠাকুর টাইমের মধ্যে আসবে বলে গেছে, তো সেই জন্য মা বলল। তো মা ঠাকুরের জোগাড় করবে বলাতে আমার কিছুটা চাপ কমলো একদিকে। তার মধ্যে আবার আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। সকাল থেকে কেন জানি না খুব মাথাটাও ঘুরছিল, মাথাটা খুব যন্ত্রণা করছিল। হ্যাঁ, আগের দিন থেকেই শরীরটা আমার খুব একটা ভালো নেই। তার মধ্যে বাড়িতে পুজো, সকাল সকাল উঠে তো কাজ তো সারতেই হবে, বাড়ির বউ বলে কথা। কত দায়িত্ব, কত কর্তব্য আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসে বিয়ের পর। এরকম শরীর খারাপ অবস্থায় আমরা বিয়ের আগে হয়তো শুয়ে পড়ে থাকতাম, কিন্তু এখন কত দায়িত্ব, বাচ্চা, স্বামী, শ্বশুর শাশুড়ি, সংসার, কত দায়িত্ব পালন করতে হয়। এখন শরীরের কথা ভাবনা চিন্তা করলে হয়তো হবেই না। তো যাই হোক, বাসি কাজটা সেরে নিয়ে আমি এদিকে ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তার কারণ আগের দিন বৃষ্টির কারণে সমস্ত জামা কাপড় না আধ ভেজা হয়ে পড়েছিল, কেমন একটা গন্ধ ছাড়ে, জন্য সমস্ত জামা কাপড়গুলোকে ছাদে মিলে দিয়ে এলাম। তো এদিকে দেখছি এসে মা সুন্দরভাবে পুজোর জোগাড়টা করছে। আমার মানে অসুবিধা কোনো কিছু নেই, বারণ ঠাকুর চলে এলেও ফিরে যাবে না, পুজোর জোগাড়টা হয়ে গেলে পুজোটা করে দিয়ে যেতে পারবে। তো দেখো কি সুন্দর তাল আর 4টে ফল দিয়ে আমাদের মনসা পুজো হয়। তোমাদের কাদের কাদের এইরকম পুজো আছে তোমরা কমেন্টে জানিও। আর অনেকেদের জানো তো এই মনসা পুজো সেই সরার মধ্যে যে মূর্তি তৈরি করে হয়, অনেকেদের এইরম টাইপের হয়, আবার আমাদের বিয়ের পর দেখছি এরমভাবে হয়। এটা আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম, কিন্তু কেউ কেউ আছে, কারুর আছে অন্য রকম নিয়মেও হয় পুজো। তো যাই হোক, পুজো হয়েই এসছে। আমি চান করিনি বলে আমি অঞ্জলিটা দিতে পারিনি, মা একাই অঞ্জলি দিল। তো অঞ্জলি হয়ে যাওয়ার পর বাউন ঠাকুর তার সিদেটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তো আমার একটুখানি রান্না বাকি ছিল, তো বেলা হচ্ছে বলে মা বললো তুই বরঞ্চ সেরে ফেল বাকি রান্নাটা। মেয়ের জন্য একটু আলু ভাজা করতে হতো, তো ওই জন্য আলু ভাজাটা আমি এদিকে করে নিলাম। মা বললো আমি গোলা রুটি খাবো, তাহলে আমার একটা গোলা রুটি তৈরি করে দিই। ওই জন্য